যে মেয়ে নিজের বাবার সম্মানের কথা না ভেবে রাতে আরেকটা ছেলের সাথে থাকে, আমি তোকে ত্যায্য করলাম। আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও। সাইন করে এখানে। কি ব্যাপার মা, কতক্ষণ ধরে কলিং দিয়ে দিচ্ছি, শুনতে পাও না নাকি? রাত কটা বাজে? কোনো ভদ্রলোকের মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকে? বাবা, ওই যে আমার বান্ধবীর জন্মদিন ছিল, তোমাকে তো বলেছিলাম, তোমার মনে হয় মনে নেই। ওর ওখানে যাওয়ার পরে না আসার সময় কিচ্ছু পাচ্ছিলাম না, খুব হ্যাসেল হয়ে গিয়েছিল বাবা, অনেক কষ্ট করে এসেছি সত্যি। মিথ্যা বলো না। তুমি ভালো করে জানো যে আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না, তারপর তুমি মিথ্যা বলছো। তাতে কি হয়েছে বাবা? আমি তো খারাপ কিছু করছি না, তাই না? এই বয়সে ছেলেমেয়েরা একটু একটু আমার করে। তোমাকে কতবার বলেছি তোমাকে আমি কতবার বলেছি যে ওইসব আজে বাজে ছেলে মেয়েদের সাথে মিশবে না। আজ পার্টি, কাল বিয়ে, পরশুদিন জন্মদিন, এইসব তো চলছে। না বাবা, আমি কি ইচ্ছে করে এরকম করি বলো? ওই যে আমার বন্ধুগুলো আছে না, ওরাই আমাকে ফোর্স করে। ওরা তো আমার বন্ধু, তাই না? ওদের সাথে তো আমার থাকতে হয়। তুমি একটা ইয়াং মেয়ে না, চারিদিকে পরিস্থিতি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তাই তো তোমার সাথে যদি আরো কিছু ঘটে যায়, আপনার সাথে উঠে আসবে। আজ এই বাহানা, কাল এই বাহানা, চলছে এই নাটক। আমি ইচ্ছা করতেছে শোনো, এক চড়ে তোমার দাঁত পুরো ফেলে দেয়। মমতা, ওকে বুঝিয়ে লাভ নেই। ওর মতো বেয়াদব মেয়ে আমার দরকার নেই। ওর স্থান এই বাড়িতে নেই। বাবা, মা, তোমার বাবা মা মরে গেছে। যাও, তুমি বন্ধুদের সাথে গিয়ে থাকো। যাও যাও। বাবা, মা, 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 তুমি বুঝার চেষ্টা করো। মা, আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম করবো না। মা, আমার ভুল হয়ে গেছে, মা খুলে দাও। বাবা, বাবা প্লিজ খুলে দাও। আপনি? কি চাই? না মানে এখানে শান্তারা থাকতো না? হ্যাঁ থাকতো, এখন আর থাকে না। গতকালকে আমি এ বাসা উঠছি। কি এত তাড়াতাড়ি ওরা চলে গেছে? কই, আমাকে তো কিছু বললো না। আর কিছু বলবেন? না 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 না, আবার আপনি? আবার কি চাই? না না মানে এই যে এটা কিন্তু আমাদের বাসা, আমি এই বিল্ডিংয়েই থাকি। তো আমি কি করব? আমাকে কেন বলতেছেন? একটু পানি খাওয়ানো যাবে আমাকে? ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। মানে আপনি কিছু মনে না করলে আজকে রাতটা আপনার বাসায় আমাকে একটু থাকতে দিবেন প্লিজ? আমার বাবা আমাকে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছে। সকালের মধ্যে বাবার রাগ ভেঙে যাবে, আমি সকালে চলে যাব। আপনি একদম চিন্তা করবেন না, আমি সোফায় না হয়ে থাকবো প্লিজ। ঠিক আছে, থাকেন, সমস্যা নেই। আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি? না মানে আমার না খুব জানতে ইচ্ছে করে, আপনার কাছে সবসময় কি পিস্তল থাকে? আপনি কি গুন্ডা, সন্ত্রাসী মনে হয় তাই না? না
সন্দেহ হবেন কেন? আপনি নিশ্চয়ই গোয়েন্দা, গোয়েন্দাদের কাছে এরকম পিস্তল থাকে। আজকে বিকেলে আপনি যে আমার বন্ধুদের এরকম পিস্তল দিয়ে টুস করছিলেন না, ওরা তো ভয়ে একেবারে প্যান্ট ভিজরা ভিজরা এরকম অবস্থা একজনের। গুড নাইট। স্যার আপনার মেয়ে? হ্যাঁ, ওকে তো কাল রাতে বাসা থেকে বের করে দিয়েছি। কেন, কিছু করেছে না? স্যার সে তো কোথাও যায়নি। মানে ওই ফ্ল্যাটে যে নতুন ছেলেটা উঠেছে না, হ্যাঁ স্যার সে তো কাল সারা রাত এই ছেলেটার সাথে তার ফ্ল্যাট ছিল। আই কি সব বাজে বাজে কথা বলতেছো সকাল সকাল? হ্যাঁ, ঠিকঠাক মতো বুঝে কথা বলো কিন্তু। তুমি শিওর? জি স্যার, আমি নিজের চোখে দেখেছি স্যার। কাল সারা রাত আপনার মেয়ে ছেলেটার সাথে ছিল। স্যার এলাকার লোক যদি রাজধানী হয় আর এই ফ্ল্যাটের লোক যদি সবাই জানে, আপনার মান সম্মান ভুলে লাগে নিশ্চয় করছে। তোর লজ্জা করলো না? একটা অবিবাহিত ছেলের সাথে রাতে একা ফ্ল্যাটে থাকলে কি করে? সরি বাবা। চুপ কর। নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিস যে বাবা মা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের সামনে তুই একটা ছেলের সাথে ভর্তি করছিস। কোথাও তো যেতে পারছি না, দিন না কেন? এখন তো তোমার মান সম্মানটা বাঁচ। না, বলছো কি তোমরা এসব? তোমরাই কালকে রাতে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছো। এত রাতে একটা মেয়ে মানুষ আমি কোথায় যাবো? তাই তো আমি দেখতে এত বন্ধু বান্ধব থাকতে একটা ছেলের সাথে তোমাকে রাত কাটাতে হলো। হ্যাঁ বাবা বাবা এই বাবা বাবা আমার ভুলে গেছে বাবা, আমার মাফ করে দাও বাবা, আর কখনো এমন হবে না বাবা। দেখেন আপনার ভুল হচ্ছে। এই, আমি তোর সাথে কথা বলছি না, আমি কথা বলছি আমার মেয়ের সাথে। তোর কারণে আমার মান সম্মান সব ধুলে মিশে গেছে। আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। তোমাকে আমি এটা আপনারা কি করছেন? হ্যাঁ, এটা কখনো একটা ভদ্রলোক করতে পারে না। তোমার মতন মেয়ে আমার দরকার নেই। তোমাকে আজ থেকে আমি ত্যায্য করলাম। চলো। আজ থেকে আমার কোনো সন্তান নেই। উপস্থিত সবাইকে সাক্ষী রেখে আমি তোকে ত্যায্য করলাম। এই স্ট্যাম্পে তুই সাইন করে দে। যা লেখার আমি লিখি। নে সাইন কর। স্যার আরেকবার ভেবে থেকে দেখুন। না, কোনো ভাবাভাবি নাই। যে মেয়ে নিজের বাবার সম্মানের কথা না ভেবে রাতে আরেকটা ছেলের সাথে থাকে, এই মেয়ে আমার দরকার নেই। বাবা বাবা তুমি আমাকে ভুল বুঝছো কিন্তু। চুপ কর, একদম চুপ। তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমার কোনো সন্তান নেই। আজ আমার কেউ নেই। নেহা তুমি সাইন করো। আমি তো সাইন করবো না। এই সাইন কর এখানে। না আমি করবো না সাইন। মা, ও মা, তুমি অন্তত বাবাকে কিছু বলো। তুমি তো জানো মা, তোমার মেয়ে তো এরকম না। মা বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই মা। আচ্ছা ভুল না হয় এটা হয়ে গেছে আমার দ্বারা। আমি সবার সামনে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি তোমার সাথে থাকতে পারছি না। প্লিজ আমাকে এইভাবে ভর করে দিও না মা, সবার সামনে। শেফা, তুমি কোথায় যাচ্ছ? এখানে থেকে আমি কি করবো? এসব নাটক দেখবো? এইসবের মধ্যে আমি নেই। এই সাইন কর এখানে। আমি সাইন করবো না। না এই মধ্যে আমি সাইন করবো না।